আমরা বাংলাদেশি, আমরা সংখ্যা লঘুও না সংখ্যা গুরুও না, আমরা বাংলাদেশের মানুষ, জন্ম এখানে, মৃত্যু এখানে, আমরা বাংলাদেশি, তাহলে আমরা ঐক্যবদ্ধ। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা। আজকে ঐক্যের প্রয়োজন, ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তা নাহলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে, অর্থাৎ ঘাপটি মেরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এইরকম ঘটনা ঘটতেই থাকবে, আপনারা প্রতিরোধ করতে পারবেন না। কাজে সিদ্ধান্ত নিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, বিড়াল নাকি প্রথম রাত্রেই মারতে হয়। বাংলাদেশেও একটা উদাহরণ আছে। লতিফুর রহমান নামে একজন বিচারপতি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। উনিও কিন্তু বিড়াল প্রথম রাত্রে মেরেছিলেন দেখেই জাতীয় নির্বাচন পরবর্তীতে আপনার নিরপেক্ষ হয়েছিল। কাজে মনে রাখতে হবে, আমরা ইউনূস স্যারের প্রতি এ দেশবাসীর, পৃথিবীর মানুষের আস্থা আছে। সরকারকে সহযোগিতা করছে দেশের মানুষ, মানে একদম নিঃশর্তভাবে। কাজে তাদের সিদ্ধান্ত হতে হবে আরও বলিষ্ঠ, আরও যুগোপযোগী, আরও দ্রুততার সঙ্গে। তা না হলে কোনো অবস্থাতেই ওই সমস্ত স্বৈরাচারের দূষররা যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আজকে ঘাপটি মেরে আছে, তারা কিন্তু ফনা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, করবে, করতেই থাকবে। কাজেই তাদের বিষ দাঁত যদি ভেঙে দিতে হয়, দোষরদেরকে আইডেন্টিফাই করুন। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা। আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দূষরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেশের মানুষকে তার অধিকার দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। তাহলে মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে, ইতিহাসে আপনারা তখন ইতিহাস আপনাদেরকে ধারণ করবে।